তো নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন আমি যে ছবিটার বিষয়ে কথা বলবো, তো সেই ছবিটা হলো দেবের ছবি, যেটার নাম হচ্ছে লে ছক্কা। এবং এই ছবির মাধ্যমে আমরা রাজ চক্রবর্তীর সাথে দেবকে তৃতীয় ছবি হিসাবে করতে দেখি, যেখানে আমরা তার আগে রাজ চক্রবর্তীর সাথে দুটো ছবি দেব করেছিল, একটা হচ্ছে দুই পৃথিবী এবং অবশ্যই আর একটা ছবি হচ্ছে চ্যালেঞ্জ, এবং তারপর তৃতীয় ছবি হচ্ছে লে ছক্কা। এবং লে ছক্কা ছবিটা কিন্তু খুব ভালো একটা ছবি। এখানে কিন্তু দেব যে ধরনের পারফরমেন্স দিয়ে থাকে ছবিতে, তার থেকে কিন্তু রিসেন্টলি অনেকটা ভালো পারফরমেন্স দিয়েছিল। তো সেই লে ছক্কা ছবিটা নিয়ে এখন কথা হবে। তো তার আগে প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করে রাখবো, চ্যানেলটায় নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি ভিডিওটি পছন্দ হয় অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো দেখুন, যে বিষয়বস্তুটা আজ বলবো, সেই বিষয়বস্তুটা হলো লে ছক্কা। লে ছক্কা ছবিটার মাধ্যমে একটা বোঝা যাচ্ছে, ছক্কা মানে কথাটা আসছে বিষয়বস্তু খেলার বিষয় নিয়ে। তো এখানে দর্জি পাড়া বলে একটা টিম রয়েছে, তারা বারবার মানে খেলতে যায়, কিন্তু তারা হেরে আসে। এবং তাদের যদি ব্যাট ধরার স্টাইল দেখেন তো আপনি পাগল হয়ে যাবেন। কেউ শুয়ে শুয়ে ব্যাট করছে, কেউ বসে বসে, কেউ সোজা হয়ে, মানে বিভিন্ন রকম স্টাইলে তারা ব্যাট করতো। এবং সত্যি কথা বলতে গেলে তারা অ্যাকচুয়ালি কোনো ব্যাটসম্যান নয়, তারা পাড়ার কাকা কাকু এরম টাইপের সব লোকজন, দাদা। তো তারাই কিন্তু দর্জি পাড়ার হয়ে খেলতে যায়, এবং প্রত্যেকবার দর্জি পাড়ার মানুষজন ভাবে যে তাদের টিম আজকে হয়তো জিতে ফিরবে, কিন্তু তারা বরাবর কিন্তু তাদের টিম কিন্তু সেখান থেকে ফেল করে। কিন্তু পরবর্তী সময় তাদের পাড়ায় দেবের এন্ট্রি হয়, এবং দেবের সাথে তাদের প্রথমত কিছু সমস্যা থাকে, এবং পরবর্তী সময় সমস্যাটা মিটে গেলে তারা আবার সেই দেবের আন্ডারে তারা কিন্তু এটা খেলতে যায়। এবং পরবর্তী সময় তারা কি জয়লাভ করে, তারা কি অন্য টিমকে, অন্য দেশের পাড়া নিয়ে কিন্তু একটা রাজনৈতিক খেলা শুরু হয়, এবং রাজনীতির মাধ্যমে একটা খেলা শুরু হয়, এবং সেখানে কি দেবের টিম জিততে পারে, সেইটাই নিয়ে হচ্ছে সিনেমার গল্প। এর থেকে বেশি কিছু জানতে গেলে অবশ্যই সিনেমাটা আপনাদেরকে দেখতে হবে। তো প্রথম আমি এখানে যেটা বলবো, এখানে পায়েল এবং অবশ্যই দেবের প্রশংসা করতে হবে। এখানে পায়েল এবং দেব দুজনের অভিনয় খুব দারুণ ছিল। কারণ এখানে এই ছবিতে পায়েল এবং দেবের পাশাপাশি এখানে ঋত্বিক চক্রবর্তী ছিল। ঋত্বিক চক্রবর্তী খুব ভালো মানের অভিনেতা আমরা জানি। তো তাদের থেকেও কিন্তু এখানে দেবের ক্যারেক্টারটা খুব ভালো ছিল। দেবের যে জায়গায় কমেডিগুলো করা হয়েছে, ছবির মধ্যে যে কমেডিগুলো পোর্শনগুলো রাখা হয়েছে, যে ঘটি বাঙাল বা মোহনবাগান ইস্ট বেঙ্গল এই বিষয়গুলো, বা চপ ভাজা যে বাঙালির যে প্রিয় খাবার, সেই জিনিসগুলোর উপর ভিত্তি করে অনেক কিছু কমেডি রাখানোর চেষ্টা হয়েছে। তো সেগুলো সত্যিভাবে হচ্ছে প্রচণ্ড হাসি পায়। এবং তার পাশাপাশি যে সমস্ত জায়গায় সিরিয়াস ক্যারেক্টার রয়েছে দেবের, যেগুলোতে দেবের সাথে পাইলে সেই ক্যারেক্টারগুলো কিন্তু দেবকে একটু অন্যরকম ক্যারেক্টার লাগে, এবং সেটা দেব যথেষ্ট ভালোভাবে কিন্তু প্লে করেছে, যেটা কিন্তু তার অন্যান্য বাকি যে সমস্ত ছবি সেই তার আগে রিলিজ করেছিল, সেগুলো কিন্তু খুব একটা যে আহামরি দেব পারফরমেন্স করতো সেটা কিন্তু না। দেব কিন্তু ওই কোনোরকম করে তার মানে অ্যাংরা ম্যাংরা করে বার করে দিত, বাট এই ছবির মধ্যে কিন্তু তার যথেষ্ট একটা ভালো কিন্তু পারফরমেন্স আমরা দেখতে পাই। এবং তার পাশাপাশি এটা বলতে হবে, এখানে গানগুলোর মধ্যে কয়েকটা গান ছিল যেগুলো খুব পপুলার হয়েছিল। একটা বিন্দাস পাড়া বলে একটা গান ছিল, সেই গানটা খুব ভাইরাল হয়েছিল। তাছাড়া যে পাইলে সাহেব দুটো রোম্যান্টিক সং ছিল। আমার স্পেশালি যে গানটা ভালো লাগে, আলী মৌলা বলে যে গানটা ছিল, সেই গানটা দেখবেন। এবং গানটার পাশাপাশি দেব এবং পাইলের যে পারফরমেন্সটা দেখবেন, সেটা দেখবেন যে কত সুন্দরভাবে জিনিসটাকে তারা ফুটিয়ে তুলেছিল। এবং ছবির মধ্যে বেশ কিছু মোমেন্টাম দৃশ্য রয়েছে যেগুলো আপনাকে গুসবাম দিতে পারবে। এবং সত্যি বলতে ছবির মধ্যে কমেডি ভরপুর রয়েছে, এবং কমেডির পাশাপাশি একটা পাড়া বা একটা দেশের ছেলেদের সাথে কিভাবে একটা হিন্দু মুসলিম দাঙ্গা লাগিয়ে দেওয়ার ব্যবস্থা করে, সেটাও কিন্তু ছবির মধ্যে অনেক জায়গায় রয়েছে। এবং তার পাশাপাশি আমাদের পাড়া বা বিভিন্ন জায়গাতে যে রাজনৈতিক প্রভাবটা কীভাবে পড়ে ছবির মধ্যে, সেটা কিন্তু দারুণভাবে ছবির মধ্যে মানে দেখানো হয়েছে। তো সেটা কিন্তু খুব ভালো একটা ছবি। এবং তার পাশাপাশি এবং এই রাজনীতির বিষয়কে কেন্দ্র করে পাড়া দখল নিয়ে কিন্তু ছবির মধ্যে একটা খেলা হয়, এবং সেই খেলার মধ্যে কিন্তু বেশ কিছু মোমেন্ট আমাদের সৃষ্টি করতে পারে। এবং লাস্ট মুহূর্তে যে বিষয়টা মোমেন্টাম সৃষ্টি হয়, এবং সেখানে একজন 6 মেরে ম্যাচটা জিতে, কে জেতে সেটা আমি বলবো না। তো সেটা ডেফিনেটলি দারুণ ছিল সেই মুভমেন্টটা। এবং সত্যি কথা বলতে গেলে যখন তারা সেই ম্যাচটা জিতলো, তখন দেখে মনে হলো না আমি জিতে গেলাম। তো সত্যি এতটা আপনি ছবির মধ্যে ইনভলভ হয়ে যাবেন। ছবিটা খুব ভালো, একটা খুব ড্রামাটাকে খুব ভালোভাবে প্রেজেন্ট করা হয়েছে। এবং তার পাশাপাশি ছবির মধ্যে যারা অ্যাক্টিং করেছে প্রত্যেকের কাজ ভালো। ছবির মধ্যে কমেডি ভালোভাবে ওয়ার্ক করে, এবং তার পাশাপাশি দেব পায়েলের পারফরমেন্স ভালো। গানগুলো মোটামুটি সব গান বলছেন বিশাল ভালো তা না, তবে কিছু কিছু গান খুব মোটামুটি। আলী মহলা গানটা খুবই ভালো। তো এক কথায় বলতে গেলে একটা দারুণ ইম্প্যাক্টফুল ছবি, একটা দারুণ কমার্শিয়াল ছবি। অবশ্যই লে ছক্কা যদি চান তো অবশ্যই একবার দেখতে পারেন। এবং যদি আপনারা দেখে থাকেন, আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানিয়ে দিতে পারেন। আর যদি ভিডিওটি পছন্দ হয়ে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। চ্যানেলটা যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।